রায়গঞ্জের পর এবার দক্ষিণ 24 পরগনার কুলপি ফের প্রকাশ্যে এলো তৃণমূলের দাদাগিরি। একেবারে তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধান তিনি গলা টেপা থেকে শুরু করে সপাটে চর কষালেন পঞ্চায়েত সচিবকে। দেখুন সেই ছবি। অফিসিয়াল কাজে অফিসে এসেছিলাম, তারপর মেম্বাররা ফোন করে গত 9 তারিখে একটা সাধারণ সভা হয়, তার রেজুলেশন কপি ওরা চাইছিল। প্রধান ম্যাডামকে আমি জানতে চাই, প্রধান ম্যাডাম বলে ঠিক আছে দিয়ে দিন। সেই মতো আমরা মেম্বারদের ফোন করে ডাকি, ওনারা রেজুলেশন কপি নিতে আসে। প্রধান ম্যাডামের উপস্থিতিতেই রেজুলেশন কপি দেওয়া হয়, কিন্তু ওরা রেজুলেশন কপি নিয়ে সম্পূর্ণটা ভালোভাবে না পড়েই ওরা বলে না আপনারা আমাদের যা কাজ দিয়েছি তার বিপরীতে লিখেছেন। এইসব আমরা বারবার বুঝিয়ে বলি যে আপনারা ভালোভাবে করে দেখুন, আপনার সব কিছু লেখা আছে এর মধ্যে, সেটা মানতে চায় না। দিয়ে ওনারা উপপ্রধানকে ফোন করে, উপপ্রধান সাহেব ছুটে আসে, এসে আমাকে প্রধানের ঘরে ডাকে। আমি প্রধানের ঘরে যখন যাই, প্রধানের ঘরে যাওয়ার আগেই উনি ঘর থেকে বেরিয়ে এসে আমার ধাক্কাধাক্কি করে, প্রচুর মারধর করে। তার সঙ্গে কিছু ওনার সাঙ্গপাঙ্গ ছিল, মেম্বারের স্বামী, কিছু মেম্বার। এবার গলা চেপে ধরে মারা করার হুমকি দেয় সঙ্গে সঙ্গে। এখানে মেন নেতৃত্ব ছিল উপপ্রধান সাবির মোল্লা, উনি প্রচুর মারধর করে আমাকে। তার সঙ্গে ছিল রশিদ আলী বলে একজন মেম্বারের স্বামী, দুটো মহিলা মেম্বার ছিল, আর রামদেবপুর গ্রামের মেম্বার এবং রামদেব গ্রামের মেম্বারের সঙ্গে একজন এসেছিল, অনুপ নস্কর নাম। এই খবরটা আমাদের কাছে এসছে, আমরা অনুসারে কথা বলেছি। আমি উচ্চতর আমাদের যে আধিকারিকরা আছেন তাদের সাথেও কথা বলেছি। ওনারা যেরকম বলবেন সেরকম আগামী দিনে সেই মতো ব্যবস্থা হবে, এবং আমাদের সচিবেরও যাতে সুরক্ষা সেইভাবে নির্জিত হয় সেইভাবে আমরা ব্যবস্থা নেব। এটা অফিসিয়ালি কোনো কমপ্লেন ওইভাবে হয়নি, সেই জন্য আমরা যেহেতু কিন্তু আমাদের নজরে যেহেতু ব্যাপারটা এসেছে, আমরা সেইভাবে যেভাবে উপর থেকে আমাদেরকে বলে দেবে সেইভাবেই আমরা ব্যবস্থা নেব আগামী দিনে। ঘটনাটা সত্যি বেধড়ক যেটা মারধর করতে বলছে সেটা না, দুজনের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে তর্কাতর্কি হতে হতে দুজনে ঠেলাঠেলি করছে, সেই সময় আমাদের উপপ্রধান মেরেছে, এটা সত্যি। আর এই ঘটনা যখন আমাদের জানাজানি হয়, আমরা পুলিশকে ইনফর্ম করেছিলাম, পুলিশ সেখানে এসেছিল। আমাদের যারা ওখানে দলের প্রতিনিধি যারা ছিল, উপপ্রধান সহ আরও যারা সদস্য ছিল, পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তী যিনি সরকারি কর্মচারী সেক্রেটারি সাহেব, উনিও থানাতে যায় এবং আমিও সেখানে গিয়েছিলাম। সেখানে যাওয়ার ফলে আমাদের উপপ্রধান সেক্রেটারির কাছে অন্যায় স্বীকার এবং হাত জোড়ে করে ক্ষমা স্বীকার করে। তখন সেক্রেটারি সাহেব হঠাৎ বলে উঠল যে আমি ওদের বিরুদ্ধে কোনো অভিযোগ করতে চাই না বলে একটা মুজলেখা আইসি সাহেবের কাছে দিলেন, দিয়ে চলে এলেন। আমি ওনাকে আশ্বস্ত করতে পেরেছিলাম যে বিগত দিনে বা এরকম ঘটনা যে ঘটেছে, যাতে আর এরকম ঘটনা পুনরায় না ঘটে সেটা নিশ্চিত করে আমরা দায়িত্ব নেব। আর আমাদের উপপ্রধানের ক্ষেত্রে বলেছি যে এখন পঞ্চায়েতে তুমি আপাতত এখন যাবে না, দল যতক্ষণ না তোমাকে বলবে তুমি পঞ্চায়েত তোমার উপপ্রধানের ঘরে তোমরা বসতে পারবে না।